আজকে আমাকে শেষ এক্সাম, আজকে এক্সামে সবাই মিললাম রেস্টুরেন্টে গিয়া একটু মজা মজা করতে। 10 জন মিলিয়া ফোকাসে নিয়া তুইলা লইয়া গিয়া দর্শন করলা আমরার আফারে। আফা খুব পর্দাশীল, নম্র, ভদ্র এবং ভদ্র একজন ফ্যামিলির মানুষ এবং তাইর ফিউচারটা এটা কইয়া বুঝাইতে পারতাম না। এখন দেখাইমু আফার আমি আসল ঘটনা কিতা আমি কইয়া দিমু, আপনারা দেখবা। এখন কত হয়েছে ভিডিওটা চুপচাপ দেখতে থাকো, বাদে আমি কইয়া। লেট হয়ে গেছে বলে সজীবে, ও আমার ফ্রেন্ড, ওকে কি রাতে যদি একলা যাবি কিভাবে তোকে বলছাম কমাসে একসাথে। আফা তুমি এবুল ঠিক করে রাখো চাইন, তোমার লগে কিতা হয়েছিল? 10 জনে মিললে তোমারে করছিল নাকি মানে ঘটনাটা সাজানো আছিল? তুমি আসল ঘটনাটা কিতা ওটা দেখো, আর নাইলে একবারে ফিজন মারিয়া। না ওরকম ধর্ষণের শিকার নেই, শুধু তার জন্য ছবি রেখা শুধু টাকার জন্য হুমকি দিছে। শুনছেন এবুল আসল ঘটনাটা কিতা? তাইনদের দর্শন কেউ করছে মানে তাইনের ছবি রেখিয়া অনলাইনে ছাড়ি দিছে আর হুমকি দিছে ঠেকা 10,000 তাইনের লাগে রাখতো, মানে 10,000 ঠেকার লাগে যে করছে। এখন কথাটা হয়েছে পর্দাশীল আফা, যারা যারা আফারে লইয়া ভিডিও বানাইছিলা রীতিমতো তো আফায় অকলোর মুখে ফেসা করে দিছে। না ওরকম ধর্ষণের শিকার নেই, শুধু হেঠা মারাউলির ঘরের বইনারি তোর লগে যদি এরকম দর্শন হয়েছে না তে বেটাইন তোর সামনে ইয়া মিডিয়ার সামনে ইয়া কইলে গিলা তোরে 10 জন মিলিয়ে প্রকাশন ইয়া দর্শন করছে। আমি খাবার দিব পরে আমরা গাড়ি পাই না, গাড়িটা আসতেছি পরে। ওই তোর কিচ্ছা বন্ধ কর, তোর কিচ্ছা বউ তুনছি। এখন কথা হয়েছে আমার কিচ্ছাটা শুনো, আমি যেখান করাম ওখান শুনো। তাই গেছিল লাং লইয়া গুরুত্ব বুঝছো নাকি তা কইছি। ও সময় তাই মানে লাঙ্গের উপরে আর তাইর উপরে আক্রমণ হয়েছে বলতে কি তাই লাং আর তাইরে ধরছে মানুষে দরিয়া। তারা কইছে যে অবৈধ কার্যকলাপ তারা করার গেছিল, যাওয়ার বাদে মানুষে ধরছে ও তাই একটা দর্শনের নাটক সাজাইছে। আমিও একটা লোক বাথরুমে এখানে পরেও দাঁড়াইছে, তোমরা কই যাইতাছো, পরে আমরা সব কিছু ভাইঙ্গা কইছি। তাই নাটকে বল দেখো, এবুল তাই নাটকে একটু বলাইয়া দেখো, তাই নাটক দেখে কিতা বুঝলাই? তাইরে সবে মিলিয়া বুঝছো নাকি তা কইছি পাট ক্ষেত নিয়ে তাইরে দর্শন করছে না, পাট ক্ষেতর বদলে তাইরে রাস্তাত ফলাইয়া দর্শন করছে, মানুষে তাইরে ফিরাইছিও না। এখন কথাটা চিন্তা করছেন নি মানুষ কি তারা বরবুক হয়ে গেছে নিজে প্রকাশ নিয়া তাইরে দর্শন করবো আর একটা মানুষের দেখবো আর প্রতিবাদ করতো নাই। টান দিয়ে হাতে নিয়ে পরে 2টা ঘুষি দিছে, ঘুষি দিয়া বন বিভাগের সামনে বলে তাইরে প্রকাশ্য দর্শন করছে, মানে কেউ একটা ফিরাইছেও না। এখন কথাটা হয়েছে দর্শন যদি তাইরে করলো তাই আবার অস্বীকার করলো কেন? এখন কথাটা চিন্তা করিয়া দেখুন, একবার মস্তিষ্ক করে জিজ্ঞেস করে দেখুন আপনারা যে তাইরে যে দর্শনটা করছে আর এখন যে তাই দর্শনটা অস্বীকার করছে, সমস্যাটা খার? যারা দর্শন করছে এরা অপরাধী না তাই অপরাধী? আমার কাছে লাগে এর মূল অপরাধী হইলো তাই, আর তাই গেছে লাং লইয়া গুড়াত গিয়া কোট খাইছে আর একটা দর্শনের নাটক সাজাইছে, মানে যারা যারা দৌড়ছিল তারারে এরারে ফাঁসানির লাগি একটা নাটক তৈরি করছে। না ওরকম কোনো ধর্ষণ আমার সাথে হয় নাই, মানে রেস্টুরেন্টে গিয়ে সবাই একটু খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া কইরা। আর যারা যারা আবেগে হয়ে গেছলা এরার একটা কথা কইয়ার আগে যে কোনো জিনিস লইয়া মাথার আগে একটু বালাটিকে রিসার্চ করিয়া দেখিয়া মাথামাতি করেন যেন এতে ভালো হইব। বাংলাদেশ এতটা বাদ হয়ে গেছে না যে প্রকাশ্য একটা নারীরা নিয়ে দর্শন করে লিব মাটো গাটো ফালাইয়া আর মানুষে দেখবো আর একটা মানুষও নাইলে প্রতিবাদ করতো নাই। এরকম বাংলাদেশের মানুষ অন্তত হইছে না, এটা আমার বিশ্বাস। আর এটা কোনো দিনও হইছে না, সম্ভব হইতো না।